এই তো নাতি আজকেও বার্গার খাবে, প্রত্যেকদিন বার্গার খায়। এই তো কতগুলো ডিম ফেললো এখানে। নাতি যে এত বার্গার খায়, ওকে বলি একটু বার্গার কম করে খেতে। বেশি বার্গার খেয়ে খেয়ে তো তার শরীর একদম মোটা হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, গালগুলো ফুলে কি হয়ে গেছে। এত বেশি বার্গার খেলে তো সে মোটা হয়ে পরে বড় হয়ে আর চলতে ফিরতে পারবে না। কিন্তু নাতি তো কথাই শুনতে চায় না। নাতি খালি বলে তার বার্গার খেতে ভালো লাগে, সে বার্গারই খাবে। তার শাকসবজি খেতে ভালো লাগে না, অন্য কিছু খেতে ভালো লাগে না। কি আর করো, যার ভালো তাকেই বুঝতে হয়। কেউ যদি তার নিজের ভালো না বুঝে, তাকে বোঝাতে যাওয়া উচিত না। যখন সে বিপদে পড়ে তখন নিজের ভালো সে এমনিতেই ঠেকায় পড়ে নিজেই বুঝে যাবে। যাই হোক, এখানে নাতির দোষ নিয়ে অনেক কিছুই বললাম, যে আমার দোষের কথা কিছু বলি। না না থাক, আমারটা বললাম না, নিজের দোষের কথা নিজে বলা যায় না। অবশ্য আমিও ছোটবেলায় তার মতো বয়সে প্রচুর বার্গার খেতাম। না, আমায় তো নাতি, আমায় তো রক্ত। ভিডিওটি দেখার আগে বলো তুমি তোমার পরিবারের কাকে বেশি ভালোবাসো। যদি বাবাকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করে দাও, যদি মাকে ভালোবাসো তাহলে কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও, আর যদি বাবা মা দুজনকেই ভালোবাসো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমারই তো রক্ত, আমার স্বভাব পেয়েছে ডিএনএর মাধ্যমে। আমার বাবাও ছিল, আমার ছেলেও ছিল এরকম, খালি বার্গার খেত। সেও একই স্বভাব পেয়েছে, বংশ পরম্পরায় আমাদের সন্তানটা খালি বার্গারই খায়, খালি বার্গার খাওয়ার অভ্যাস হয়ে গেছে। কি আর করা।